কোনো কিছু আল্লাহর হুকুম ছাড়া হয় না। এই কথা যেমন সত্য, তেমনি মালাকুল মউত তথা আজরাইল সবার জান কবজ করে, এ কথাও সত্য। কিন্তু ইচ্ছাকৃত নিজেকে হত্যা করা তথা আত্মহত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, এটাও ঠিক। তবে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, এ কথা বুঝতে আমরা অনেকেই ভুল করি। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না এর অর্থ হলো আল্লাহ তাআলা ব্যক্তিকে বাধা দান করার ক্ষমতা রাখেন, কিন্তু ব্যক্তিকে দুনিয়ার জীবনে রব্বে কারীম স্বাধীনতা দিয়ে রেখেছেন। সে ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে। তিনি এতে সরাসরি বাধা প্রদান করেন না, ব্যক্তিকে স্বাধীন করে রেখেছেন। যদি তিনি বাধা প্রদান করতেন তাহলে ব্যক্তি তা করতে পারত না। এক্ষেত্রে উক্ত ব্যক্তির নেক কাজের কোনো পুরস্কার প্রাপ্ত হতো না, কারণ এটি তো আল্লাহ সরাসরি ব্যক্তি দিয়ে করিয়েছেন। এতে ব্যক্তির কোনো কর্তৃত্ব বাকি থাকে না। তাই ভালো ও নেক কাজ করলেও ব্যক্তি কোনো সওয়াব বা পুরস্কারের হকদার হতো না। কিন্তু ভালো কাজ করলে ব্যক্তি সওয়াব পায়, সেই সাথে এর কারণে আখিরাতে পুরস্কার স্বরূপ জান্নাতও পাবে। তেমনি দুনিয়াতে খারাপ কাজ করে গেলে তার জন্য শাস্তিও রয়েছে। এর কারণ কি? এর কারণ হলো ব্যক্তি ভালো ও খারাপ কাজ করতে স্বাধীন। এ কারণে তার ভালো ও মন্দ কাজের পুরস্কার ও শাস্তির হকদার হয়। এখানে আল্লাহর হুকুমকেই সবকিছু হয়, এর অর্থ দাঁড়ায় আল্লাহ চাইলে বাধা দিতে পারেন, কিন্তু বাধা না দিয়ে ব্যক্তির স্বাধীনতার হস্তক্ষেপ না করাটাই আল্লাহর হুকুমে বলা হয়ে থাকে। কারণ আল্লাহ চাইলে তা বন্ধ করতে পারেন, কিন্তু এতে করে ব্যক্তির নিজস্বতা ও স্বাধীনতা হস্তক্ষেপ হতো। দুনিয়া যেহেতু পরীক্ষার স্থান, তাই এখানে আল্লাহ তাআলা বান্দার কাজে বাধা না দিয়ে তাকে স্বাধীনতা দিয়েই মূলত তার হুকুমে সব কিছু করতে দিচ্ছেন। যেহেতু আত্মহত্যা করা গুনাহের কাজ বলে আল্লাহর বিধান রয়েছে, সুতরাং তা লঙ্ঘন করে ব্যক্তি যখন সেই গুনাহে লিপ্ত হয়, তখন ব্যক্তির স্বাধীন কর্মকাণ্ডে আল্লাহ তাআলা হস্তক্ষেপ না করে স্বাধীন করে রেখেছেন। যেহেতু সে নিজের ইচ্ছে মতো আল্লাহর বিধানের উল্টো কাজ করেছে, এ কারণে উক্ত ব্যক্তি পাপিষ্ঠ ও আল্লাহর বিধানের উল্টো পদক্ষেপ নেওয়ার কারণে গুনাহগার ও পাপী সাব্যস্ত হয়। সে হিসাবে সে এর শাস্তি আখিরাতে ভোগ করবে। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। নিজেদেরকে কষ্ট থেকে বা মানসিক যাতনা থেকে মুক্তি দিতে যারা আত্মহত্যা করে, তাদের বিষয়ে হাদিস শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে, হাসাস ইবনুল মিনহাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাবির ইবনুল আসিম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের হাদিস শুনিয়েছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, জুন্দাব এই মসজিদে আমাদের হাদিস শুনিয়েছেন, আর তা আমরা ভুলে যাইনি, এবং আমরা এই আশঙ্কাও করিনি যে জুন্দাব রাহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলেছেন। তিনি বলেছেন, এক ব্যক্তির যখন ছিল সে আত্মহত্যা করলো, তখন আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়া করলো, আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিষয়টি বোঝার তৌফিক দান করুক। আমিন।